বাচ্যান্তরাশেষু ঋষিকো চালকং বাগেন্দ্রিয়ং স্যাদ যদি সংযতং সদা চিত্তং স্থিরং সদ ভগবৎ স্মৃতৌ তদা সম্যক প্রবর্তিতু ততঃ স্মৃতি ফলম। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরে পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্য পূজ্যপাদ শ্রী সনাতন গোস্বামী পাদ তাহার শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃতম নামক শ্রী গ্রন্থের দ্বিতীয় খণ্ডের তৃতীয় অধ্যায়ে বৈকুণ্ঠ পার্শ্বদগণের শ্রীমুখ থেকে ভগবত ভক্তির মহিমা গোপকুমার নিকট বর্ণনা করিতেছেন। এই শ্লোকে বলছেন, বাহ্য ও অন্তরেন্দ্রিয়ের চালক বাগেন্দ্রিয় যদি সংযত হয় তবেই চিত্ত স্থির হয়, আর চিত্ত স্থির হলেই ভগবত স্মৃতি হয়ে থাকে। অতএব কীর্তন স্মৃতির অনুকূল এবং স্মৃতি ভক্তির ফল, এবং প্রভুর ধ্যান রতৈর মতন চেতবুদ্ধ দৃশং তত্র বিবেচনীয়ম ধ্যানং পরিস্ফুরতি বিশেষ নিষ্ঠা সম্বন্ধ মাত্রং মনসা স্মৃতি। প্রভুর ধ্যানরত ভক্তগণ এইরূপই সিদ্ধান্ত করে থাকেন বটে, কিন্তু তাদের যুক্তি সম্বন্ধে ইহাই বিবেচনীয় যে প্রভুর পরিস্ফূর্তি বিশেষ নিষ্ঠাই ধ্যানের পরিপাক এবং মানুষ ঈশ্বরের সহিত সম্বন্ধই হচ্ছে স্মৃতি। ইতিপূর্বে শরণাঙ্গ ভক্তি যে শ্রেষ্ঠত্ব তাহা বলে বৈকুণ্ঠ পার্শ্বদগণ এই শরণাঙ্গ ভক্তি লাভের সহজ পন্থা হিসাবে কীর্তনাঙ্গ ভক্তির শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন। কেননা কীর্তনাঙ্গ ভক্তি বাহ্য অর্থাৎ বাগেন্দ্রিয় তাহাতে কীর্তনাঙ্গ ভক্তি চালিত হয় অর্থাৎ অনুষ্ঠিত হয়, আর বাগেন্দ্রিয়র সঙ্গে অন্তরেন্দ্রিয় মনের সংযোগও কীর্তনের মাধ্যমে হয়ে যায়। তো যে সকল ভগবত ধ্যান রসিক কীর্তনের ফল ধ্যান বলে মনে করেন, অর্থাৎ যাহারা কীর্তন করিতেছেন অথচ ভগবত ধ্যান রসিক কীর্তনের মাধ্যমে ভগবত নাম গুণ রূপ লীলা ইত্যাদি কীর্তনীয় বিষয়, এখন যে বিষয়ে কীর্তন করিতেছেন ঠিক সেই বিষয়ে একটা স্ফূর্তি বা একটা ভাবনা তাহা তো মনের মধ্যে এসে উপস্থিত হয়। ভগবানের যদি নামে কীর্তন হয় তাহলে সেই নাম স্বরূপের যে মহিমা, ভগবানের অনন্ত নাম, প্রতিটা নামই বলতে গেলে কোনো না কোনো গুণের প্রকাশ করেন। কাজেই সেই গুণাবলী স্মৃতিতে আসে, মনে আসে। মন সংযোগ ব্যতীত তো কীর্তন ঠিক হতে পারে না। কাজেই যে বিষয়ে কীর্তিত হইতেছে সেই বিষয়ের একটা স্মৃতি, একটা স্মরণ মনের মধ্যে চলতে থাকে, তাহাই হচ্ছে ধ্যান। তা এখানে সেই জন্যই বলছেন ভগবত ধ্যান রসিক তারা কীর্তনের যে ফল সে ফল ধ্যান বলেই মনে করেন। অর্থাৎ কীর্তন করার সময় কীর্তনের সঙ্গে কীর্তনীয় বিষয়ের সঙ্গে মনের যে একীভূততার মাধ্যমে যে একটা সুখানুভব, একটা আনন্দ অনুভব হয়, সেটাকেই তারা ধ্যান বলেই মনে করেন। তাদের মতের অনুবাদপূর্বক বিবেক চাতুর্য দ্বারা তাহা অঙ্গীকার করেও অবশেষে কীর্তনকেই শ্রেষ্ঠ রূপে স্থাপন করেছেন তারা। এই অভিপ্রায় প্রকাশ করবার উদ্দেশ্যে বাচ্যান্তর ইত্যাদি দুটি শ্লোকে, অর্থাৎ এই দুটি শ্লোকে
বলছেন যে অন্তরিন্দ্রিয় এবং বাহ্যেন্দ্রিয় সকলের চালক বাগেন্দ্রিয়। সেই বাগেন্দ্রিয় যদি সংযত হয়, অর্থাৎ যদি মৌন অবলম্বন করে, মৌন অবলম্বন করলে তবেই ধীরে ধীরে চিত্ত স্থির হয়ে যায়। এবং শ্রবণাদি বাহ্যেন্দ্রিয় ও মনসাদি অন্তরিন্দ্রিয়ের চালক অর্থাৎ খবর হচ্ছে বাগেন্দ্রিয়। সেই বাগেন্দ্রিয় তাহাকে, যে বাগেন্দ্রিয় বলতে গেলে বাহ্যেন্দ্রিয় এবং অন্তরিন্দ্রিয় উভয়কেই ক্ষোভিত করে, চালিত করে, এক কথায় বলা যাচ্ছে চালক, বাহ্যেন্দ্রিয় সকলের চালক। তো সেই বাগেন্দ্রিয়কে যদি ভগবত কীর্তনে নিয়োজিত করা যায়, অথবা বাগেন্দ্রিয়কে একেবারে সংযত মৌন অবলম্বন করে চিত্ত স্থির করে স্মরণে প্রবৃত্ত করা যায়, তবেই চিত্তে ভগবত স্মৃতি প্রবর্তিত হয়ে থাকে। তাহলে জানা গেল কি, যে কীর্তন স্মৃতির অনুকূল, স্মরণাঙ্গ ভক্তির অনুকূল, এবং স্মৃতি অর্থাৎ স্মরণই ভক্তি অঙ্গের চূড়ামণি সদৃশ, অর্থাৎ একদম চূড়ান্ত। অতএব কীর্তনের মধ্যে স্মরণ হল, কিংবা স্মরণই কীর্তনের ফল। আর ধ্যানাদির ফল যে কীর্তন বলিতেছেন, তাহাও কালাপেক্ষায় বুঝতে হবে। যেহেতু কলির তো একটা মহাদোষ রয়েছে, কলির এমন দোষ যে সে কিছুতেই মনকে ধর্মকর্ম অর্থাৎ ভগবতের দিকে নিয়োজিত করতে দেবে না। কলি যেভাবেই হোক ঘুরিয়ে ফিরিয়ে সে জাগতিক বিষয়ের মধ্যে নিয়ে আসতে চায়। এই কলি হচ্ছে এটা অসাধারণ মহাদোষ। অসাধারণ প্রভাবযুক্ত কীর্তনের দ্বারাই এই কলির অসাধারণ মহাদোষটি নিরাকৃত হতে পারে। এছাড়া ধ্যানাদি ইত্যাদির দ্বারা কলির এই যে প্রভাব, এই প্রভাবকে এড়ানো সম্ভব নয়। এই জন্যই বলা হয়েছে কলৌ হরি কীর্তনাথ। কলির সমস্ত কিছুই দোষ। পরীক্ষিত মহারাজ কলি নিগ্রহ করতে গিয়ে কলিকে একেবারে শেষ করে ফেলতেন, কেননা তিনি ধর্মরক্ষক, আর কলি হচ্ছে মূর্তিমান অধর্ম। তাই কলির মধ্যে দেখলেন একটি বিশেষ গুণ, কলৌ হরি কীর্তনাথ। অন্যান্য যুগে যেটি সম্ভব নয়, এই কলিযুগে এই কলির যে প্রভাব, কলির যে মহাপ্রভাব জীবকে একেবারে ভোগোন্মুখী করে দেয়, অধর্মের চূড়ান্ত, তাকে দমিত করার একমাত্র উপায় হচ্ছে কীর্তন। ভগবত নাম কীর্তনে কলি একদম যেন জোকের মুখে লবণের ন্যায় একদম জব্দ হয়ে যায়, চুপ হয়ে যায়। তার কোনো শক্তি আর সেখানে প্রকাশ করতে পারে না, কোনোভাবে তাকে তার উপর প্রভাবও সৃষ্টি করতে পারে না, জড়বৎ হয়ে যায়। এই জন্যেই পরীক্ষিত মহারাজ কলিকে নিগ্রহ করলেন না, তাকে কিছু স্থান দিয়ে রাজ্যেই রেখে দিলেন। সেই স্থানগুলি হচ্ছে সমস্ত দোষের আকর। অর্থাৎ যে যে স্থান দিয়েছেন পরীক্ষিত মহারাজ কলিকে, সেই স্থান থেকে সর্বদা দূরে অবস্থান করতে হবে। কেন? ওটা কলির নিজস্ব ঘর। কলির ঘরের মধ্যে যদি গিয়ে আমি উপস্থিত হই, কলি তো আমাকে ছেড়ে দেবে না। কিন্তু নিজ স্থানে অবস্থান করে কলির প্রভাব, যেহেতু এটা কলি যুগ, যুগাধিপতি কলির রাজত্ব, তার প্রভাব এড়াবার জন্য ভগবত নাম কীর্তন। কেননা
নাম কীর্তনের নাম রূপ গুণ লীলা যাই হোক, তবে সাধারণত কীর্তনাঙ্গ ভক্তি প্রথমেই হচ্ছে নাম কীর্তন। কীর্তনাঙ্গ হোক, স্মরণাঙ্গ হোক, শ্রবণাঙ্গ হোক, যাহা ভগবত বিষয়ের সম্বন্ধে জড়িত, তাহার ক্রম আছে। ক্রমটা হচ্ছে এইরকম: নাম রূপ গুণ লীলা, একের পর এক, মানে একে সিদ্ধ হলে তারপর দ্বিতীয়। যেমন বিদ্যালয়ে পাঠ্যশিক্ষার সময় এক শ্রেণী উত্তীর্ণ হলে তার পরবর্তী শ্রেণীতে তার অবস্থান হয়, ঠিক সেই রকম প্রথমেই যদি আমি প্রভুর রূপ কীর্তন করতে যাই বা গুণ লীলা কীর্তন করতে যাই, আমার মনে তাহা আসবে না। অপ্রাকৃত চিন্ময় তত্ত্ব সম্বন্ধে তো কোনো প্রাকৃত মন বুদ্ধির কোনো রকমের ধারণার কোনো অবকাশই নাই। এই জন্য প্রথমে নাম কীর্তন। নাম কীর্তন করতে করতে নাম কীর্তনের প্রভাবে চিত্তের যে মানে কলুষতা, তাহা দূরীভূত হয়ে গেলেন। আর সেই সঙ্গে সঙ্গে নাম প্রভুর নাম আক্ষরই হোক না কেন, তাহার যদি ধ্যান বা স্মরণ করা যায়, নামাক্ষর চিন্ময় সব ভগবৎ স্বরূপ, তার ফলে হয় কি চিত্ত শুদ্ধ হয়ে যায়, নামের স্ফুরণ হয়। এই চিত্তে যখন নামের স্ফুরণ হতে থাকবে, তারপরেই সে রূপ কীর্তনের অধিকারী হবে। কীর্তন বা শ্রবণ বা স্মরণ, নামের স্ফুরণ না হওয়া পর্যন্ত, অর্থাৎ নাম কীর্তন স্মরণ বা শ্রবণের মোটামুটি সিদ্ধিলাভ না হওয়া পর্যন্ত রূপের স্ফূর্তি বা রূপের প্রকাশ তার চিত্তে হবে না। তাই নাম কীর্তনের ফলে ধীরে ধীরে যোগ্যতা হলে রূপের স্ফূর্তি হবে। রূপ কীর্তন করতে করতে সেই স্বরূপের যে গুণাবলী, তাহার আপনা সব প্রকাশিত হতে থাকবে। অনন্ত গুণাবলী শ্রী গোবিন্দের, সেই গুণাবলী যখন স্ফূর্তি প্রাপ্ত হবে, সেই দশায় পৌঁছানোর পরে তারপরে লীলা কীর্তন বা লীলা স্মরণ। স্মরণ মানে সেখানে কোনো চেষ্টাকৃত নয়। প্রাথমিক ভিত যদি ঠিক হয়, তারপরে যেগুলো হবে সেগুলো হবে স্ফূর্তি, স্বাভাবিক স্বপ্রকাশ তত্ত্ব প্রকাশিত হবে, চিত্তে প্রকাশিত হবে। আমার কোনো কল্পনার অপেক্ষাই নেই। স্বতঃস্ফূর্ত লীলা চিত্তে স্ফূর্তি প্রাপ্ত হতে থাকবে। তো এই হচ্ছে ক্রম। সে কীর্তনাঙ্গ হোক, শ্রবণাঙ্গ হোক, স্মরণাঙ্গ হোক, যাই হোক। এই জন্যই সদা সর্বদাই প্রথমে নামেরই উপর জোর দেওয়া হয়েছে, নাম কীর্তন। কলির সেই অসাধারণ যে প্রভাব, তাহা থেকে মুক্ত করার জন্যে এই নাম কীর্তনের প্রভাব আরো অসাধারণ, আরো অসাধারণ মহিমা। তাই বলছেন, অসাধারণ প্রভাবযুক্ত কীর্তনের দ্বারাই সেই কলির অসাধারণ মহাদোষ যে তাহা নিরাকৃত হয়, ধ্যান আদিতে তাহা সম্ভব নয়। তাহলে এর মাধ্যম দিয়ে জানা গেল যে ধ্যান থেকে কীর্তনের মহিমা অধিক। তথাপি যদি বলা যায় কলির মহাপাতকাদি দোষ নিরসনই কি সংকীর্তনের মহত্ব বিশেষ? ভগবত নাম কীর্তনের এটাই কি মহিমা যে কলির মহাপাতকাদি দোষ নিরাকৃত করে দেবে? আর কিছু নয়। ধ্যানের দ্বারা কি কলি দোষ নষ্ট হয় না, নষ্ট করা যায় না? বাস্তবিক এরকম যুক্তিকে প্রমাণস্বরূপে উপস্থিত করা যায় না। কেননা যে নিমিত্ত কলিতে কীর্তনের বিধান বিহিত হয়েছে, সেই নিমিত্তই শাস্ত্রে লিখিত হয়েছে। যথা কথঞ্চিত ভগবত স্মরণ মাত্রেই অশেষ কলিদোষ পাপাদিন সংশয় সদাই হয়ে থাকে।
শাস্ত্রে এরকম শত শত প্রমাণ আছে। অতএব ধ্যানই শ্রেষ্ঠ। এই যে ধ্যান রসিকগণের মত, ঘুরিয়ে ফিরিয়ে যেভাবে হোক তাহারা ধ্যান অর্থাৎ স্মরণকে শ্রেষ্ঠত্বের আসনে বসাবেন, সেই মতের বুদ্ধিপূর্বক বিবেচনা করা কর্তব্য। কিরকম বিবেচনা? তার উত্তরে বলছেন, যখন প্রভুর অর্থাৎ শ্রী ভগবানের স্বরূপের কেশ থেকে পাদপদ্মের নখমণি পর্যন্ত এবং শ্রীমূর্তির লাবণ্য মাধুর্যাদিক সর্বতভাবে চিত্তে স্ফূর্তি প্রাপ্ত হয়ে সাক্ষাৎ অভিব্যক্তির ন্যায় হয়, সেই নিষ্ঠার পরিপাক বিশেষই হচ্ছে ধ্যান। আর সেই ধ্যানে যদি নিশ্চয় হয় ঈশ্বর আছেন এবং আমিও সেই ঈশ্বরের দাস, ভগবানের সহিত সম্বন্ধ বিশেষের স্ফুরণ হয়, অর্থাৎ সামান্যভাবে ভগবৎ সম্পর্ককে বোঝা যায় মাত্র। ধ্যান বেগাত খলু চিত্ত বৃত্তাবন্তর ভবন্তীন্দ্রিয় বৃত্তয়স্তা সংকীর্তন স্পর্শন দর্শনাদ্যা ধ্যান তদা কীর্তনতস্তু বর্ষম। যদি ধ্যান বেগ বশত সংকীর্তন স্পর্শন দর্শনাদি ইন্দ্রিয়বৃত্তি সমূহ চিত্তবৃত্তির অন্তর্ভূত হয়ে যায়, তবে কীর্তন থেকে ধ্যানের শ্রেষ্ঠতা স্বীকার করা যেতে পারে। সংকীর্তনাদি সম্বন্ধে ধ্যানের শ্রেষ্ঠতা অঙ্গীকার করে বলা হচ্ছে, যদি ধ্যান বেগে বাক, ত্বক, চক্ষু প্রভৃতি যে ইন্দ্রিয়বৃত্তি সমূহ তা সমস্ত চিত্তবৃত্তির অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে, অর্থাৎ ইন্দ্রিয়ের বৃত্তিস্বরূপ কীর্তন দর্শন স্পর্শনাদি প্রবল বেগে চিত্তের মধ্যে প্রকাশিত পাচ্ছে স্বতঃস্ফূর্তভাবে, তবে আমাদের অভিপ্রেত কীর্তন থেকে ধ্যানকে শ্রেষ্ঠের আসনে বসানো যেতে পারে। প্রীতির যত যস্য সুকঞ্চ এন সম্যক ভবেৎ তৎ রসিকস্য তস্য তৎ সাধনং শ্রেষ্ঠতম সুসেব্যং সদ্বীরমতং প্রত্যুত সাধ্যরূপম। যাহার যেরূপ সাধনায় সম্যক প্রীতি বা যে প্রকারে সুখোৎপত্তি হয়, সেই রসিকের পক্ষে সেই সাধনই সুসেব্য এবং তার নিকটে তাহাই শ্রেষ্ঠতম। প্রত্যুত উহাই সাধ্যরূপ। সাধুগণ এই প্রকার সম্মতি প্রকাশ করে থাকেন। যদি ধ্যানের মধ্যে সংকীর্তন স্পর্শনাদির বা মনোবৃত্তি বিশেষ প্রকাশ না পেয়ে শুধুমাত্র ভগবানের শ্রীমূর্তিতে চিত্তবৃত্তি সংলগ্ন হয় এবং তাহাতেই নিজ মনের সুখ বর্জিত হয়, তাহলে কি করা কর্তব্য? এই অপেক্ষায় বলছেন যে যাহাতে প্রীতি, অর্থাৎ যে অঙ্গ সাধন করলে তাহার সুখোৎপত্তি হয়, তাহার পক্ষে তাহাই হচ্ছে শ্রেষ্ঠতম সাধন। এখানে সার্বজনীনভাবে কোনো শ্রেষ্ঠত্বের আসন দিচ্ছেন না। কেউ ধ্যানে সুখানুভব করছে আর কেউ ধ্যানে বিন্দুমাত্র পাচ্ছে না, কীর্তনে তার বড় আনন্দ। তো এইরকম যার যে অঙ্গ সাধনে সুখোৎপত্তি হচ্ছে, এক কথায় সুখোৎপত্তি হবে কখন? যখন মনোসংযোগ হবে, মনোনিবেশ হবে, তখনই মনে সুখানুভব হবে। যতক্ষণ পর্যন্ত মন চঞ্চল থাকবে, ইতস্তত বিক্ষিপ্ত থাকবে, ততক্ষণ তাহার অর্থাৎ যাই কৃত হইতেছে তাহার আস্বাদন আসবে না। এই জন্যে যে অঙ্গ সাধনে তাহার চিত্তে সুখানুভব হচ্ছে, চিত্ত সংযুক্ত হয়ে যাচ্ছে, তার পক্ষে সেটাই হচ্ছে শ্রেষ্ঠতম সাধন। তার অর্থাৎ সেই সাধকের সেই অঙ্গ সাধনে বিশেষ জোর দেওয়া উচিত, তাই তাহার কর্তব্য। পরন্তু
যে কোনো অঙ্গ সাধন করা হোক না কেন, তাহা কিন্তু শ্রদ্ধা এবং আদরের সহিত সর্বদা অনুষ্ঠান করা কর্তব্য। কেউ শরণাঙ্গতে আনন্দ পাচ্ছেন, কেউ কীর্তনানন্দে, কেউ বা সাধুসঙ্গে হরিকথা শ্রবণে, কেউ ভগবত বিগ্রহ অর্চনে ইত্যাদি ইত্যাদি নানান রকম বিভিন্ন রকম ভাবে ভগবত সেবা বা ভক্তি অঙ্গ। এখন যে যেটাতে সুখকর হচ্ছে, আনন্দ হচ্ছে, সে সেটাকেই শ্রেষ্ঠ মনে করবে এবং সেটাই ঘোষণা করবে যে আরে এ করলে কি হবে, তুমি এইটা করো, এতে দেখবে কি আনন্দ আছে। স্বাভাবিক তখন মনের শিথিলতা আসবে, আরে অমুকে এইটা করে এত সুখ পাচ্ছে, তাহলে আমিও ওইটা করি। এই যে ভাবধারা, এটা কিন্তু সাধনের পরিপন্থী। তার নিজের যে অঙ্গ সাধনে কথঞ্চিত একটু রুচি হবে, একটু ভালো লাগবে, সেই অঙ্গ সাধনে যদি নিষ্ঠা এবং আদর প্রীতির সঙ্গে সে করতে থাকে, যার জন্যই তো বলেছে এক অঙ্গ সাধেকেও সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইলে উপজয় প্রেমের তরঙ্গ। ভগবত ভক্তি, ভক্তি মহারানীতে অঙ্গ সব নববিধা অঙ্গ। এটা তো অন্য কারণ নয় যে কীর্তনাঙ্গ একজনের, শ্রবণাঙ্গ আরেকজনের, স্মরণাঙ্গ আরেকজনের, তা তো নয়। একই ভক্তি মহারানী, সেই ভক্তির অনুশীলন, এই 9টি ভাগ যে অনন্ততার সংখ্যা সেটা ঠিক, তবে মুখ্য এই 9টি অঙ্গের কথা শাস্ত্রে বর্ণিত হয়েছে। এই 9 ভাবে ভক্তি মহারানীর অনুশীলন বা আরাধনা করা সম্ভব। এর মধ্যে যার যে অঙ্গেই, এক অঙ্গে হোক বা 2-3 অঙ্গেই হোক, যে অঙ্গেই ভক্তি মহারানীর অনুশীলন করা হবে, তাহা যেন অতীব শ্রদ্ধা এবং প্রীতির সহিত করা হয়। অন্যান্য কে কোন অঙ্গ সাধন করছে, কে কি পেল না পেল, এসব বিচারের কোনো অপেক্ষাও নেই, ভাবনারও কোনো অপেক্ষা নাই। তাহাতে কি হয়, তাহার ভজনের নিষ্ঠা সংকুচিত হয়ে যায়, নিষ্ঠা আসেই না, মন বিক্ষিপ্ত হয়ে যায়, এই অঙ্গ করব না, ওই অঙ্গ করব, এটা করব না, ওটা করব, তার কোনোটাই হয় না। সংশয়াত্মা বিনশ্যতি। সমস্ত কিছু ভক্তি মহারানী, সমস্ত কিছু অপ্রাকৃত চিন্ময়, নিত্য শাশ্বত, যে কোনো একটাকে ধরলেই হলো। আদরের সঙ্গে নিষ্ঠাযুক্ত হয়ে একেবারে ধরতে হবে, কোন রকম সংশয়ের আভাসও যেন চিত্তে না থাকে। প্রীতির সহিত হলে তাহলে সেই সাধন অতি শীঘ্রই ফলদায়ী হয়, ইষ্টসিদ্ধি হয়ে থাকে। উহাই তাহার সাধ্য ফল রূপে গণন করা কর্তব্য। ইহাই হচ্ছে সাধুগণের সিদ্ধান্ত। সাধুগণ অর্থাৎ যারা প্রেম প্রাপ্ত হয়েছেন, তাদের সে উচ্চ স্তরে অর্থাৎ অপ্রাকৃত সচির আনন্দময় হয়ে গেছেন। এখানে বৈকুণ্ঠ পার্ষদগণ বলছেন, তাহলে বৈকুণ্ঠ পার্ষদগণকেই সাধু বলে চিহ্নিত করা হচ্ছে, মানে তাদৃশ সাধু। বৈকুণ্ঠ পার্ষদগণের অভিপ্রায় এই, যদি ধ্যান বেগে চিত্তক্ষেত্রে সংকীর্তন, সংস্পর্শন ও দর্শন রূপা মনোবৃত্তি সমূহের আবির্ভাব না হয়ে কেবল শ্রী ভগবানের শ্রীমূর্তিতে চিত্তবৃত্তির ধারাসমূহ আপতিত হয় এবং তাহাতেই চিত্ত অনুরক্ত হয়, তাহলে কি করা কর্তব্য? যদি এই প্রশ্ন হয়, তাহলে সেই প্রশ্নের সমাধান করতে হচ্ছে এইভাবে। শ্লোকের যে অর্থ করা হয়েছে তাহাই সঙ্গত, কিন্তু বৈকুণ্ঠ পার্ষদগণ বলছেন আমরা কিন্তু কীর্তন এবং ধ্যান উভয়েরই পক্ষপাতী, উভয়কেই শ্রেষ্ঠত্বের আসনে আমরা বসাই, পাত্র ভিন্ন, এক পাত্রে নয়। অর্থাৎ একই সাধকের ক্ষেত্রে দুটোই শ্রেষ্ঠ নয়।
কোন সাধকের কাছে কীর্তন শ্রেষ্ঠ, কোন সাধকের কাছে ধ্যান শ্রেষ্ঠ। সংকীর্তনাধ্যায়ন সুখং বিবর্ধতে, ধ্যানাচ্চ সংকীর্তন মাধুরী সুখম, অন্য অন্য সম্বর্ধকতানুভূয়তে ভূয়তে অস্মাভিস্তয়োস্তদ্বয়মেকমেব তৎ। সংকীর্তন থেকে ধ্যান সুখ বর্ধিত হয়, আবার ধ্যান দ্বারাও কীর্তন আনন্দ বা কীর্তন মাধুরী সুখ সম্বর্ধিত হয়। অতএব উভয়ের পোষক এবং সংবর্ধক বৃত্তিকারী। সুতরাং সংকীর্তন ও ধ্যান আমরা এক বলেই মনে করি। বৈকুণ্ঠ পার্শ্বদগণ বলছেন আমরা কিন্তু ধ্যান এবং সংকীর্তন উভয়কেই যুগপৎ সেব্য বলে মনে করি। একই সঙ্গেই উভয় অঙ্গের সাধন করতে হবে। কেননা যে বিষয়ে আমি বাহ্যিক কর্মের মাধ্যমে, ক্রিয়ার মাধ্যমে অনুষ্ঠান করিতেছি, তার সঙ্গে মনের সংযোগ তো চাই। আর মন সংযুক্ত হলেই ধ্যানে পর্যবসিত হয়ে যাবে। মন যে বিষয়ে নিবিষ্ট ভাবে ভাবনা করবে সেটাই তো ধ্যান। সংকীর্তন দ্বারাই ধ্যান সুখ বৃদ্ধি প্রাপ্ত হয়, আবার ধ্যানের দ্বারাই সংকীর্তন মাধুরী সুখ সংবর্ধিত হয়। সংকীর্তন করছি, খুব ভালো লাগছে, প্রভুর রূপ বা প্রভুর কোনো গুণ, প্রভুর কিন্তু তাই মনের মধ্যে ভাবনা আসছে। কিন্তু যদি মনের সংযোগ না হয়, থাকে থাকে ছিন্ন হয়ে যায়। যে ভাবনাটা, যে সুখকর অনুভূতিটা মনে আসছে সেটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, কীর্তনে ঠিক রস হচ্ছে না। মন একাকীভূত হওয়া চাই, তো কীর্তনের সঙ্গে মনের সম্যক সংযোগ হলে তখন সেই কীর্তনে এমন অনুভূতি হবে, এমন রসানুভূতি হবে যে পারিপার্শ্বিক পরিবেশ বিস্তৃত হয়ে যায়, স্মৃতিতেই থাকে না। কীর্তনীয় বিষয়ের মধ্যে সে একেবারে নিমজ্জিত হয়ে যায়। ইহাই হচ্ছে সংকীর্তন সুখানুভব। তাই বলছেন যে সংকীর্তন দ্বারাই ধ্যানের সুখ বৃদ্ধি হয়, আবার ধ্যানের মাধ্যমে সংকীর্তনের যে মাধুরী সুখ আস্বাদন তাহা সংঘটিত হয়। তাহলে এখানে ধ্যান এবং কীর্তন উভয় পারস্পরিক, পরস্পরের পুষ্টি সাধন করছে, পরস্পরকে বর্ধিত করছে। তাহলে কাল দেশাদি বিভাগ ব্যবস্থায় অনন্যান শ্রেয়োদোষ ঘটে না। অর্থাৎ দেশকাল পাত্র ভেদে তার কাছে সেটি শ্রেষ্ঠ, এটি যদি বিচার করা যায় তাহলে আর কোনো দোষের প্রকাশ হয় না। সুতরাং বৈকুণ্ঠ পার্শ্বদগণ বলছেন আমরা কিন্তু এই সংকীর্তন বা ধ্যান একই বলে মনে করি, কারণ একটি আরেকটির পরিপোষক। উভয়ের সম্মিলিত না হলে কোনোটাই হয় না। কাজে এই দুটো সম্মিলিত ভাবেই আমরা এক বলে মনে করি, যেহেতু কার্য কারণ অভেদাত্মক। আমরা বিশেষ রূপে অনুভব করে সেই অনুভব সিদ্ধ বিষয় তোমাকে বলিতেছি। ধ্যানঞ্চ সংকীর্তনবৎ সুখপ্রদম যদ্বস্তূনয়ভীষ্টস্তরস্য কষ্টচিৎ চিত্তে অনুভূতি আপি যথেচ্ছ মুদ্ভবেৎ শান্তি তদিকাপ্তি বিষক্ত চেতসাম। ধ্যান ও সংকীর্তনের ন্যায়ই সুখপ্রদ, কারণ প্রিয়তমের যে কোনো বস্তুর অনুভবে যে সুখ অনুভব হয় এবং তাহার সম্বন্ধনীয় যে কোনো একটি বিষয় যথেষ্ট রূপে চিত্তে প্রবিষ্ট হয়ে গেলে তাহার এক অনাবিল শান্তি জন্মে। ধ্যানকে অঙ্গীকার করে এখন পার্শ্বদগণ ধ্যানের প্রশংসা করছেন, বলছেন ধ্যান সংকীর্তনের ন্যায় সুখপ্রদ।
যেহেতু দেখা গেছে, আমরা এই জড়জগতেও দেখেছি, নিজ প্রিয়তমের কোনো বস্তু বা কোনো তার আচরণ বা কোনো বিষয়ে প্রিয়তম সম্বন্ধে, যাতে জড়জাগতিক জগতে যিনি আমার প্রিয়, যার প্রতি আমার আসক্তি, তার কোনো প্রিয় বস্তু হোক, তার কোনো স্মৃতি হোক, তাহা যদি চিত্তে প্রকাশিত হয়, মনে আসে, তাহলে অন্তরে এক সুখানুভব হয়। তার যে কোনো এক বিষয় যথেষ্ট রূপে চিত্তে প্রবেশ করলেই চিত্তে এক অনাবিল শান্তির অনুভব হয়, মানে একটি আনন্দ, একটা সুখানুভব হতে থাকে। অর্থাৎ নিজের ইচ্ছা অনুসারে সেই প্রিয়তমের যে কোনো বস্তু চিত্তের অনুভবের বিষয় হলেই চিত্তের আসক্তি জন্মে, আর এই আসক্তি হলেই দুঃখের উপশম বা শান্তিজনিত সুখ হয়ে থাকে। যথা জররু যাত্রানাং শীতলামৃত পাথস মন পানাদপি ত্রৈকুল্যং সুখং ভবেৎ। জড়রোগী যারা, জড়রোগীরা যেমন অমৃততুল্য শীতল জল মনে কল্পনা করে পান করলেও তৃষ্ণা বৈকুল্য হতে পরিত্রাণ এবং সুখ জন্মে। অর্থাৎ অত্যন্ত অমৃততুল্য শীতল জল মনে মনে সে পান করছে গভীর চিন্তার মাধ্যমে, তাহলেই কিন্তু সেই জলপানের সুখানুভব হতে থাকে। তদ্রূপ অভীষ্ট বস্তুর সংকীর্তনেও সংকীর্তনকারী সুখানুভব হতে থাকে। কথিত বিষয়ে সুস্পষ্ট অনুকূল দৃষ্টান্ত প্রদর্শন করছেন এই জড়রোগীদের নিয়ে। জড়রোগীরা যেমন অমৃততুল্য শীতল জল মনে কল্পনা করে পান করলেও তার তৃষ্ণাটি দূরীভূত হয়ে যায়, তৃষ্ণা বৈকুল্য থেকে, তৃষ্ণার জন্য যে ব্যাকুলতা, তার থেকে পরিত্রাণ লাভ করেন, একটা সুখানুভব হয়। ঠিক সেই রকম অভীষ্ট বস্তুর সংকীর্তনে সংকীর্তনকারী সুখানুভব হয়ে থাকে। তত্তৎ সংকীর্তনে নাপি তথা স্যাদ যদি শক্যতে শতামত বিবিধতে অপি লজ্জা স্যাদ শৈর কীর্তনে। বলছেন, যদিও অভীষ্ট বস্তুর সংকীর্তনেও সুখলাভ হতে পারে, তথাপি তাহার নিখিল ভাবসমূহের গ্রহণ কীর্তনে সম্ভবপর হয় না। হয়তো যত্ন দ্বারা তার কিছু শক্তি লাভ সম্ভবপর হলেও মানসিক এমন অনেক গোপ্য ভাব আছে যাহা কোনো কোনো সাধু ভক্ত নির্জনে একাকী কীর্তনেও লজ্জাবোধ করতে পারেন। পার্শ্বদগণ বলছেন, যদি বল নিবেদ্য দুঃখং সুখিনো ভবন্তি, এই ন্যায় অনুসারে সুহৃদ বন্ধুর নিকট, যাত্রার কাছে নয়, যিনি আমার ভাবের ভাবুক, আমার একান্ত সুহৃদজন, সদা সর্বদাই আমার মঙ্গলই কামনা করেন এবং সেই জন্য চেষ্টা করেন। আত্যন্তিক মঙ্গল, তিনি হচ্ছেন সুহৃদ। জড়জাগতিক সুখবিধান করেন, তিনি কিন্তু সুহৃদ নন, তিনি বড়জোর বন্ধু হতে পারেন। সুহৃদ যিনি, তিনি কিন্তু যথার্থ মঙ্গল বিধান করবেন। জড়জাগতিক যদি তাহা দুঃখকারী হয়, তাহলেও কিন্তু তাহাতে তানার যে বক্তব্য, তানার যে ভাব, তাহা বিদ্যমান থাকবে। তিনি হচ্ছেন যথার্থ সুহৃদ। কিন্তু নিবেদ্য দুঃখং সুখিনো ভবন্তি, এই ন্যায় কি বলা হয়েছে, নিজের অন্তরের এমন এমন দুঃখের কথা হয়
যাহা সকলের কাছে বর্ণনা করা যায় না, ব্যক্ত করা যায় না। কিন্তু মনের দুঃখের কথা যদি ব্যক্ত করা যায়, তাহলে মনের দুঃখের যে ভার তা কিন্তু কচঞ্চিত কমে যায়, লাঘব হয়। এই জন্যে একান্ত তাদৃশ সুহৃদ জানরা তাঁদের নিকট মনের দুঃখের কথা প্রকাশ করে কথঞ্চিত দুঃখ নিবৃত্তির উপর সুখ লাভ হয়। সেইরূপ অভীষ্ট বস্তুর সংকীর্তনেও সুখ লাভ হতে পারে। কিন্তু এখানে অন্তরের দুঃখ সহৃদয় জনের নিকট নিবেদন করতে না পারলে কিরূপে মনের দুঃখের নিবৃত্তি হবে? এই প্রশ্নের সমাধান করতে গিয়ে বলছেন যে সেই অভীষ্টতর বস্তুর সংকীর্তনের দ্বারাই শান্তি লাভ হয়ে যায়। ইহা সত্য, কিন্তু যদি তত্ত্ব সংকীর্তনের সমুদয় মানসিক ভাব গ্রহণ করতে সমর্থ হয়। কিন্তু মানসিক যত ভাব আছে, সমস্ত ভাব তো বাক্যের দ্বারা গৃহীত হতে পারে না। কেননা মনের ধর্ম, মনের যে ভাব ভাবনা, তাহা সবসময় বাক্যের দ্বারা প্রকাশ করা যায় না, বাক্যে তা প্রকাশিত হয় না। কেননা সেটা তো মানসিক বৃত্তি। মানসিক বৃত্তি হচ্ছে অনন্ত, তাহা শব্দের দ্বারা অর্থাৎ বাক্যের দ্বারা প্রকাশ করা যায় না। কাজে আমার অন্তরের ভাবটি আমি কীর্তনের মাধ্যমে যে প্রকাশ করব, তার সম্যক রূপে সম্ভব হয় না। সেই অখিল মানব ব্যক্তির অর্থসমূহ বাক শক্তি দ্বারা গ্রহণ করা অসম্ভব। যদি বা কোনো প্রকারে প্রকাশ সামর্থ্য হয়, তথাপি কোনো কোনো গপ্য বিষয়ের এমন রহস্যময় ভাব থাকে, যাহা কোনো কোনো সাধু ভক্ত বলছেন অতি নির্জনে একান্তেও তাহা ভাষায় প্রকাশ করতে লজ্জাবোধ করেন। অথচ সেই সকল ভাব মানসিক চিন্তনে, মনে মনে ভাবনায়, চিন্তায় কিন্তু পরম সুখানুভব হয়, আনন্দ হয়, কিন্তু বাহ্যে প্রকাশ করা যায় না। এই অবস্থায় ধ্যান অবশ্যই সমাদরণীয়। একাকিত্বেন ধ্যানং বিবেকিতে খলু সিদ্ধতি সংকীর্তনং বিবিক্তেয়পি বহুনাং সঙ্গতয়োপি চ। নির্জন একাকিত্ব না হলে ধ্যান কিন্তু কদাচ সিদ্ধ হয় না। কিন্তু নির্জন বা বহু লোক সমাকীর্ণ স্থানেও সংকীর্তন সুসিদ্ধ হয়ে থাকে। বৈকুণ্ঠ পার্শ্বদগণ এইভাবে ধ্যানের প্রশংসা করে নিজের এবং পরের সম্মত ভগবত নাম সংকীর্তনের সর্বোৎকৃষ্ট মাহাত্ম্যতিশয় বলবার জন্যে প্রথমত সামান্য রূপে ধ্যান থেকে কীর্তনের মহিমা প্রকাশ করছেন। কেননা ধ্যান একটা পরিবেশের অপেক্ষা আছে। নির্জন ও একাকিত্ব না হলে ধ্যান কদাচ সিদ্ধ হবে না। সংকীর্তনের কিন্তু তজ্জাতীয় কোনো অপেক্ষা নাই। সংকীর্তন নির্জনেও যেমন হতে পারে, তেমনি বহু লোকের মধ্যেও হতে পারে। তাহার এই নির্জন এবং একাকিত্বের কোনো অপেক্ষা নাই। বহুজন প্রসঙ্গে বা সর্ববিঘ্নময় স্থলে সংকীর্তন সিদ্ধ হতে পারে। এই জন্যেই ধ্যান সিদ্ধ বিঘ্ন বাহুল্য, আর সংকীর্তন সিদ্ধি অত্যন্ত সরলা বলে জানবে। এইভাবে বৈকুণ্ঠ পার্শ্বদগণ আরো যাহা কিছু গোপকুমারকে বলছেন, শ্রীমৎ মহাপ্রভু বিধায়িকারের কৃপা হলে আগামী দিনে আস্বাদনের বাসনা রেখে অন্ধকার